আসসালামু আলাইকুম দর্শক, মাদারীপুর নিউজ টিভির অফিসিয়াল ফেসবুক থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর ঐতিহ্যবাহী সেই 200 বছরের ঈদ উপলক্ষে আয়োজিত মেলাতে। আমরা দেখতে পাচ্ছি যে নানান রকমের খাবার এবং নানান রকমের পোশাক আদি মিলে কিন্তু এই মেলাটি এখানে উদযাপিত হচ্ছে। যেহেতু এখন দুপুরের সময়, এখন কিন্তু তেমন ভিড় দেখা যাচ্ছে না মেলাতে। তাছাড়াও কিন্তু এখানে বিভিন্ন নানান খেলনা থেকে শুরু করে বিভিন্ন আইটেম এখানে দেখা যাচ্ছে। সবকিছু মিলে সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে। এই মেলার কিন্তু সুন্দর একটি ইতিহাস রয়েছে। 200 বছর আগে স্থানীয় কিছু বাসিন্দারা, তারা কিন্তু স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা কয়েক ঘর মিলে ছোট প্রসারে তারা কিন্তু কিছু মিষ্টি এবং দধি যেটা রয়েছে, এই মিষ্টি এবং দধি নিয়ে এই মেলাটা প্রথম শুরু করে। কালের বিবর্তনে কিন্তু দূর থেকে দর্শনার্থী এবং দূর থেকে দোকান আসা শুরু করে, এবং সবকিছু মিলে দূর থেকে যখন দোকান আসা শুরু করে তখন কিন্তু এই মেলাটা ঐতিহ্যবাহী হয়ে ওঠে মানুষের মাঝে। মাঝে একটু সমস্যা হয়েছিল করোনার সময়, কিন্তু এই মেলাটা বন্ধ থাকার কারণে তারপরে এখন আবার বিভিন্ন জাঁকজমকপূর্ণ পরিবেশে কিন্তু এই মেলাটা উদযাপিত হচ্ছে। আমরা কথা বলবো এখানে যে মেলায় আমাদের এক ভাই রয়েছে। তো ভাই, আপনার পরিচয়টা দিবেন এবং এই মেলাটা কত বছর যাবত হচ্ছে, কেমন হচ্ছে, কেমন দর্শনার্থী আসছে? আসসালামু আলাইকুম, আমি ওয়ালিদ হোসেন, উত্তর রঞ্জনপুর হলাদার বাড়ি। এই মেলা মূলত আমরা যখন একবারে ছোট তখন থেকে আমরা এই মেলায় কন্টিনিউ আসা যাওয়া করি। আর মেলার পরিবেশ খুবই সুন্দর। লোকমুখে প্রচলিত রয়েছে যে 200 বছর ঐতিহ্য এই মেলা। এটা আমরা যেহেতু ছোট থাকতে আসি, এরপরে আমার বাবা দেখা যাচ্ছে অথবা দাদা আছে, তো সেই পরিপ্রেক্ষিতে বলা যায় এটা ঐতিহ্যবাহী মেলা। এখানে আপনারা সবাই আসবেন। আর মেলার পরিবেশ পরিস্থিতি গতকালকে অনেক ভিড় ছিল, আমরা দেখেছি অনেক ভিড় ছিল। তো আমাদের এখানে আর এক ভাই রয়েছে। তো ভাই, আপনি কেমন আছেন এবং আপনার পরিচয়টা দেবেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি ওহিদুজ্জামান রনি। হ্যাঁ, আমাদের এখানে বাসাটা পারিবারিক, এক নম্বরে আমাদের বাসা। তো কেমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছেন জনসাধারণ এবং দর্শনার্থীদের? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখতেছি, অনেক লোক আসতেছে, ঘুরতেছে। হ্যাঁ, আর এখন দুপুরবেলা, তো দুপুরবেলা এখন সবাই একটু। এবং আপনাদের এই মেলাতে স্পেশালি কি দেখতে পাওয়া যায়, কি পাওয়া যায়, মানুষ কি নিচ্ছে এখান থেকে? বাচ্চাদের খেলনা পাওয়া যায়, বিভিন্ন ধরনের খাবারের জিনিস পাওয়া যায়, মুখরোচক খাবার। হ্যাঁ, বিশেষ করে এখানে নাম বলে শেষ করা যাবে না। ময়দানে মেলায় যে খাবারগুলো পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি এখানে সবই আছে। যাই হোক, আপনাকে ধন্যবাদ আমাদের মাদারীপুর নিউজ টিভির সাথে কথা বলার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা দর্শক দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মুখরোচক যে আচার রয়েছে, এই আচার সর্বমোট এখানে কিন্তু কাঠের আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র এখানে রয়েছে, এবং সবাই কিন্তু যারা দোকানি রয়েছে তারা কিন্তু সুন্দরভাবে এখানে বেচাকিনি করছে এবং কোনো সিন্ডিকেট হচ্ছে না। এবং আমরা দেখেছি যে প্রশাসনের কিন্তু সার্বিক ভূমিকা আমরা লক্ষ্য করেছি শান্তিপূর্ণ পরিবেশের জন্য। তো মাদারীপুরের রমজানপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মেলার পরিস্থিতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মাদারীপুর নিউজ টিভির নতুন একটি ভিডিও।